আমাদের তানভীর ভাই কই গেল? মাইদুল ইসলাম তানভীর ভাই, ওনাকে তো দেখতেছি না। উনি তো স্ক্রিন শেয়ার করতেছিল, তাই না? আচ্ছা, উনি আসুক, আমি আপনাকে একটু দেখাই। ফাইবারের মধ্যে যখনই আপনারা ইয়াতে যাবেন, একদম নিচে দেখবেন এখানে অ্যাবাউট সেকশন আছে। হ্যাঁ, অ্যাবাউট সেকশনের মধ্যে প্রাইভেসি পলিসিটা অনেক ইম্পর্টেন্ট। প্রাইভেসি পলিসি না, টার্মস অফ সার্ভিস। এই টার্মস অফ সার্ভিসে লেখা আছে অনেক ধরনের নিয়ম। হ্যাঁ, কিছু নিয়ম লেখা আছে। তারপর এটা হচ্ছে সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্ট, ট্রাস্ট অ্যান্ড সেফটি, সেলিং অন ফাইবার, বাইং অন ফাইবার। এখান থেকে অনেক ধরনের তথ্য আপনারা পাবেন। এরপর হচ্ছে কমিউনিটি। কমিউনিটির মধ্যে এখানে ফোরাম আছে, বিভিন্ন ধরনের ব্লগ আছে, ইভেন্ট আছে। এখান থেকেও অনেক ধরনের হেল্প আপনারা পাবেন কমিউনিটি থেকে। তো আমি জাস্ট একটা জিনিস দেখাবো এখান থেকে। ফোরামে একটু যাই। ফোরাম, তো এখান থেকে অনেক ধরনের হেল্প পাবেন। সবাই সবাদের প্রবলেম গুলা এখানে শেয়ার করে। তো কোনো একজন অভিজ্ঞ ব্যক্তি ওটাকে মানে আপনাদেরকে হেল্প করবে ওখানে কমেন্টের মধ্যে। তো এটা হচ্ছে ফাইবার কমিউনিটি। এখানের মধ্যে আপনি চাইলে সার্চের মধ্যে কোনো একটা টপিক নিয়ে সার্চ করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো একটা টপিক নিয়ে সার্চ করতে পারবেন। আমি জাস্ট একটু দেখি যে আহ, আমি জাস্ট দেখি হাউ মেনি ইউজার্স ক্যান, এখানে সাজেশন আসবে। ঠিক আছে, নিচে অনেক ধরনের সাজেশন আসবে। কোনো একটা কিওয়ার্ড লিখে দেখি, টু ফাইবার অ্যাকাউন্টস অন ওয়ান ওয়াইফাই। হ্যাঁ, জাস্ট আমি ওয়াইফাইটা সার্চ করে দেখলাম। তো এম আই এবল টু ইউজ ডিফারেন্ট ওয়াইফাই ওর ইন্টারনেট কানেকশন। এখান থেকে অনেক ধরনের ইনফরমেশন পাবেন। এগুলো আমি ক্লিক করতেছি। ক্লিক করলে এখানে
এটা হচ্ছে ফাইবার কমিউনিটি। অন্যান্য সেলাররা এখানে আছে, হ্যাঁ, যাদের অভিজ্ঞ বেশি, এক্সপিরিয়েন্স বেশি, ওরা এখানে আপনাদেরকে রিপ্লাই দিবে। এখন এখানে একজন লিখছে, সাকিব হোসেন, ইফ আই রান টু ফাইবার অ্যাকাউন্টস ইন ওয়ান ওয়াইফাই, ইজ ইট এনি প্রবলেম? তো এখানে নিচে দেখেন, নো, ইউ আর নট অ্যালাউড টু হ্যাভ মোর দেন ওয়ান ফাইবার অ্যাকাউন্ট ফ্রম দ্য টার্মস অফ সার্ভিস। টার্মস অফ সার্ভিস যেটা আমি একটু আগে বললাম, টার্মস অফ সার্ভিস দেখাইছি না আমি নিচে, টার্মস অফ সার্ভিসে লেখা আছে, ও কপি পেস্ট করে দিছে এই ব্যক্তিটা। হ্যাঁ, to prevent fraud and abuse, users are limited to one active account. Any additional account determined to be created to circumvent guideline, promote competitive advantage, or mislead the fiber community will be disabled. Mass account creation may result in disabling of all related accounts. Note, any violations of fiber community terms of service or community standard is a cause of permanent suspension of all accounts. আপনি যদি একটা ওয়াইফাইতে মাল্টিপল ইউজার অ্যাকাউন্ট হয়, তাহলে কি হবে, সবাইকে একসাথে ডিসেবল করে দেওয়া হবে। ঠিক আছে? তো একদম নিচে, সরি এখানে না, ফাইবার অ্যাকাউন্টে একদম নিচে টার্মস অফ সার্ভিস, এটা অনেক ভালো করে করবেন আপনারা। অনেক লম্বা সরা এটা, অনেক লম্বা সরা এটা। তারপরে হেল্প এন্ড সাপোর্ট, ট্রাস্ট এন্ড সেফটি, সেফটি, এই জিনিসগুলোকে একটু দেখতে হবে। মাইদুল ভাই আসছে না? আচ্ছা, এক মিনিট। জি, এখন শেয়ার করেন আপনি। হ্যাঁ, তো আপনার এখানে ড্যাশবোর্ড হয়েছে না? ওকে, এখন নিচে কন্টিনিউ দেন। ওকে, এখন হচ্ছে আপনার অকুপেশন, আপনার পেশা কি, এগুলো ক্লিক নিচে থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? অকুপেশন, এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে অনেক ধরনের অপশন পাবেন। সিলেক্ট এন অকুপেশন, ড্রপ ডাউন লিস্ট থেকে চুজ করেন। হ্যাঁ, ওখানে এখানে অনেক ধরনের অকুপেশন আছে, এগুলো না হলে আপনি অর্ডার লিখতে পারেন। তো এগুলা জাস্ট আপনার প্রোফাইলে থাকবে। তো অর্ডার লিখলে, অর্ডার আপনি কি কাজ করেন, আপনার পেশা কি, এখান থেকে আপনি চাইলে চুজ করতে পারেন কোনো কিছু। আর এখানে যদি না থাকে, নিচে নিচে অ্যাড নিউ লেখা আছে, ওখানে অ্যাড নিউতে গিয়ে আপনি অ্যাড করতে পারবেন। একটা প্লাস চিহ্ন আছে, অ্যাড নিউ বাটন আছে, ওখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন। অর্ডার লেখা আছে, অর্ডারটা দিয়ে দেখেন কি আসে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা দিয়ে দেন, প্রবলেম নাই। তো এখান থেকে আপনি দিতে পারেন যে এখানে ডেটা এন্ট্রি আছে, তারপরে কি কি আছে আর কিছু একটা লেখেন, এখানে প্রবলেম নেই। অর্ডার বাটন আছে, ওগুলোকে টিকমার্ক দিতে হবে। তারপর উপরে ইয়ার দিতে হবে, ইয়ার ফ্রম, ফ্রম টু, এগুলা ফ্রম, কোন বছর থেকে কোন বছর, কোন সাল থেকে কোন সাল আপনি কাজ করেছেন। হ্যাঁ, এভাবে দিতে পারেন। ওখানে প্রেজেন্টেশন আছে, চাইলে ওটাও ক্লিক করতে পারেন। উপরে প্রেজেন্টেশনও ছিল ডান দিকে নিচে। তো এইভাবে দিয়ে আপনি জাস্ট এখন নিচে যান। এটা হচ্ছে যে কি, এটা একদম উপরে যান, আমি একটা জিনিস বলি, একদম উপরে যান। Professional info. This is your time to shine. Let potential buyers know what you do best and how you gain your skills, certification and experience. তো এটা মানে ইম্পর্টেন্ট একটু। তো এখান থেকে আপনি আপনার স্কিলগুলোকে মানে সিলেক্ট করবেন। হ্যাঁ, কোন সাল থেকে কোন সাল আপনার অভিজ্ঞতা ছিল, এই ধরনের মানে কিছু ডিটেল এখানে আছে। তো এই জন্য এই জিনিসটা ওরা দিল। আচ্ছা, এখন নিচে গিয়ে স্কিল গুলো তো দেওয়া আছে, এটাও সমস্যা নেই। আরো নিচে যান।
এডুকেশনটা কি চলে গেছে এখান থেকে? আচ্ছা, এটা ছিল অপশনাল। ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, নিচে যান আরো। আপনার কোনো ধরনের সার্টিফিকেট থাকলে, হ্যাঁ, এগুলো এখানে এন্ট্রি করতে পারবেন, কন্টিনিউ দিবেন। যেগুলো ম্যান্ডেটরি, যেটা মানে লিখতেই হবে, ওইটা হচ্ছে স্টার চিহ্ন দেওয়া থাকে, এটাও কন্টিনিউ দিবেন, প্রবলেম নেই। এটাও ভেরিফাই আছে, কন্টিনিউ দিয়ে দেখেন। কমপ্লিশন রেট 55%, you are almost done, a minimum completion rate of 65% is required to continue। ও, তাহলে আপনাকে আরো 10% কমপ্লিট করতে হবে, যেগুলো যেগুলো ইনকমপ্লিট আছে। হ্যাঁ, প্লিজ কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপ: এডুকেশন ডিটেল, সার্টিফিকেশন, পার্সোনাল ওয়েবসাইট। এই জিনিসগুলো মানে এন্ট্রি করতে বলতেছে। এডিট প্রোফাইলে যান আবার। এডিট প্রোফাইলে গিয়ে আরো কিছু ডেটা এন্ট্রি করতে, আরো কিছু ডিটেল এন্ট্রি করতে হবে এখানে। পার্সোনাল ইনফো থেকে আবার দেখে আসেন একটা একটা করে, হ্যাঁ, ঠিক কোথায় কোন জায়গায় কি কি অ্যাড করা যায়। এটাকে 65%-এ আনতে হবে কমপ্লিশন রেটকে। নিচে থেকে ক্লিক করেন। এটা কি চুজ করছেন? উপরে থেকে ডিজিটাল মার্কেটিং চুজ করছেন কেন? ডিজিটাল মার্কেটিং পারেন? পারলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং চুজ করতে পারেন যদি পারেন। এখানে ইমেল মার্কেটিং আছে, সোশ্যাল মার্কেটিং আছে, এখান থেকে নেন, ক্লিক করেন, চেক বক্স গুলা ক্লিক করেন। আচ্ছা, এখন নিচে সিলেক্ট অকুপেশন, মানে নিচে যদি চান আরো কিছু অ্যাড করতে পারবেন, আরো কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারবেন নিচে থেকে, ওখান থেকে, হ্যাঁ। ওখানে গিয়ে রাইটিং এন্ড ট্রান্সলেশন বা গ্রাফিক্স এন্ড ডিজাইনের মধ্যে আমাদের কয়েকটা ক্যাটাগরি আছে। তো এখান থেকে আপনারা দেখবেন যে আহ, এখান থেকে আছে কি কি আছে, আমি একটু দেখি। ব্যাকগ্রাউন্ড, ফায়ার, ফায়ার লোগো, বিজনেস কার্ড, প্যাকেজিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, কয়েকটা জিনিস এখানে আছে। এগুলো হচ্ছে গ্রাফিক্স এন্ড ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে ওখান থেকে ইয়ার দিয়ে দিতে হবে, ফ্রম টু ইয়ার গুলা দিয়ে যেটা পারেন ওটা দিবেন, যেটা পারেন না আমাকে দিয়ে না। প্রেজেন্টেশন ডিজাইনটা আছে এখানে, প্রেজেন্টেশন ডিজাইন আমি দেখতেছি মাঝখানে নিচের দিকে আছে, বাম দিকে, মাঝখানের মাঝখানের লাইনে আছে। হ্যাঁ, প্রেজেন্টেশন আছে ওইখানে, পির মধ্যে আছে নিচে। এরপরে ইয়ারটা দিয়ে দেন, ইয়ারটা দেওয়া যায় না, ইয়ারটা দিয়ে দেন। ওকে, এখন নিচে যান, প্রোফাইলটা কতটুকু কমপ্লিট হয়েছে ওটাও দেখতে হবে। এটা 55, আপনার অন্য কোনো ক্যাটাগরি কিছু অ্যাড করতে হবে এখানে, হ্যাঁ। এডুকেশনটা দিয়ে দেন, এখানে এডুকেশন দিয়ে দেন। অ্যাড করার পরে আপনি উপরে গিয়ে দেখে আসেন তো কতটুকু হলো, কত পার্সেন্ট ইয়ে হয়েছে দেখেন উপরে গিয়ে প্রোফাইলটা। ওখানে 55 দেখাচ্ছে, 55। আচ্ছা, নিচে যান, আর কি কি জিনিস আছে অ্যাড করা যায় দেখেন। পার্সোনাল ওয়েবসাইট তো এখন নাই, আপনি এখন ওখানে আপনি কি করতে পারবেন, আপনার ফেসবুকের একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। পার্সোনাল ওয়েবসাইট যেটা নিচে লেখা আছে না একদম, ওখানে আপনার ফেসবুকের একটা লিঙ্ক হলো অ্যাড করে দেন একদম নিচে। ওখানে আপনার ফেসবুক প্রোফাইলের একটা লিঙ্ক দিয়ে দেন। পার্সোনাল ওয়েবসাইট তো নাই, কি করবেন? পোর্টফোলিও তৈরি করলে তখন ওই পোর্টফোলিওর ওয়েব অ্যাড্রেসটা দেওয়া যাবে।
HTTPS এর এখানে আপনার কোলন দেওয়া যায়নি, এই জন্য এটা ইনভ্যালিড আসবে। আপনার ওয়েবসাইট আছে? ওয়েবসাইট না থাকলে ফেসবুকের প্রোফাইলটা দিয়ে দেন। আচ্ছা, কন্টিনিউ দেন বলে। আর একটু নিচে যান। আচ্ছা, তো উপর থেকে আরো কয়েকটা ক্যাটাগরি আছে, ওগুলা 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 নেন। পার্সোনাল ইনফো আছে, প্রফেশনাল ইনফো আছে, ওখান থেকে আর কি কি কমপ্লিট করা যায় দেখেন। এখানে সার্টিফিকেট দেওয়া যায়নি, তো সার্টিফিকেট তো নাই। কোনো ধরনের সার্টিফিকেট থাকলে ওগুলো অ্যাড করতে হবে। এগুলো মনে হচ্ছে আপডেট করা হয়েছে, এই জন্য এখন অনেক ধরনের ডিটেলস আছে। পার্সোনাল ইনফো থেকে নিয়ে আপনি চেক করে আসেন কোথায় কি রয়ে গেছে, একদম বাম দিক থেকে চেক করে করে আসেন। আরো কিছু অ্যাড করতে বলতেছি, কোথায় কি রয়ে গেছে একটু চেক করে দেখেন। এখানে কিছু নাই বাকি, এখানে তো কমপ্লিটেড দেখা যাচ্ছে। এটা ঠিক আছে, এটা এটা প্রবলেম নেই তো। ওকে, এখানে আর কোনো কিছু নাই, উপরে গিয়ে নেক্সটটাতে গিয়ে দেখতে পারেন। কন্টিনিউ দেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ। এখন ঠিক আছে, এখন আপনার কমপ্লিশন রেট 75% হয়ে গেছে। ঠিক আছে, 75% হয়ে গেছে। এখন আপনি চাইলে গিগ তৈরি করতে পারবেন। একদম নিচে গিয়ে দেখেন কি আছে আর অপশন, কন্টিনিউ বা এরকম কিছু আছে কিনা দেখেন। ওগুলার কিছু করতে হবে না, ওগুলার কিছু করতে হবে না, শেষ। 75% হয়ে গেছে আপনার। কন্টিনিউ করতে থাকেন। অ্যাকাউন্ট সিকিউরিটি সব, এগুলো সব কন্টিনিউ করতে থাকেন। হ্যাঁ, নিচে যান এখন। হ্যাঁ, ক্রিয়েট, কন্টিনিউ ক্রিয়েট। ওকে, অল ডান। এখন হচ্ছে কি, আহ, এটা হচ্ছে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল, বি আ সাকসেসফুল ফাইবার সেলার। এটা হচ্ছে কি, টেক আওয়ার ফ্রি কোর্স, একটা ফ্রি কোর্স দিচ্ছে। হ্যাঁ, তো জাস্ট ফ্রি কোর্স বলতে এটা একটা ভিডিও দিবে আপনাকে, ফাইবার সম্পর্কে কিছু আইডিয়া দিবে, ফ্রিল্যান্সার জন্য কিছু আইডিয়া দিবে। তো এটা চাইলে আপনি দেখতে পারেন, এখানে ক্লিক করলে আপনার জন্য ওপেন হবে। ঠিক আছে, পরে ক্রিয়েট আ গিগে যান, ওটা আপনি পরও দেখতে পারবেন, প্রবলেম নেই। ক্রিয়েট আ গিগ, এখন গিগ ওপেন করার জন্য এখানে চলে আসছে ওয়ান স্মল স্টেপ, প্লিজ চেক দ্য বক্স। এটা অনেক ধরনের সিকিউরিটি চেক বলে এটাকে। আই এম নট আ রোবটে ক্লিক দিলে এটা চলে যাবে। ওকে, এখন গিগ তৈরি করার জন্য প্রথমে লাগবে কি, টাইটেল। এখন টাইটেলটা আপনি কিভাবে করবেন, এই টাইটেলটা আপনাকে একটু রিসার্চ করতে হবে। হ্যাঁ, কোন টাইটেলে সবচেয়ে বেশি আহ, ইয়ে আছে, কি বলে, সবচেয়ে বেশি সেলার আছে, কোনটা বেশি মানুষের সার্চ করে, এগুলো একটু রিসার্চ করে আপনি টাইটেলটা দিতে হবে। হ্যাঁ, কি বিষয় নিয়ে আপনি জিজ্ঞেস করবেন ওটার উপরে। তো যেমন আপনি চাচ্ছেন যে রেজিউমি বা সিভি মেকিং নিয়ে আপনি কোনো একটা কিছু বানাতে চাচ্ছেন, তো প্রথমে কি করবেন, আপনি একদম নিচে যান, এগুলাকে রিসার্চ করতে হবে। একদম নিচে গিয়ে বাম দিকে দেখেন ক্যাটেগরিজ এর মধ্যে, ক্যাটেগরিজ এর নিচে গ্রাফিক্স ডিজাইন আছে, ওই যে কোনো এটাতে ক্লিক করেন, ওগুলাতে ক্লিক করেন। এখন সার্চ বক্সের মধ্যে লেখেন যে রেজিউমে রাইটিং বা সিভি ডিজাইন কিছু একটা লেখেন সার্চ বক্সে। একটু করে লিখলে আপনাকে সাজেস্ট করবে। হ্যাঁ, সিভি দিয়ে একটা স্পেস দেন। এখন দেখেন নিচে প্রফেশনাল সিভি রাইটিং, প্রফেশনাল সিভি, প্রফেশনাল সিভি ডিজাইন, সিভি রাইটিং, সিভি ডিজাইন, এই সাজেস্ট যেগুলো করতেছে ওখান থেকে আপনি আপনার টাইটেলটা সাজাবেন। এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করেন, প্রফেশনাল সিভি ডিজাইনে ক্লিক করেন দেখি। এগুলো আমি কালকে দেখাইছিলাম। এখানে অনেকগুলা সেলার আছে, ঠিক আছে। এদের টাইটেলটা কিভাবে লিখছে এগুলো একটু রিসার্চ করতে হবে, কে কিভাবে লিখছে, কারটা বেশি সুন্দর হলো।
হ্যাঁ, কারটাতে বেশি স্টার। তো এই ধরনের আপনি টাইটেল গুলো একটু দেখবেন, এগুলা দেখে আপনি আপনার মতো করে টাইটেল একটা তৈরি করবেন। এখানে প্রথমে যেটা দেখতেছি, আই উইল ডিজাইন প্রফেশনাল সিভি রেজিউমি কভার লেটার টেমপ্লেটস, অনেক কিছু একসাথে লিখছে ও। এটা অনেক ভালো একটা মানে কিওয়ার্ড। এখানে ডিজাইন শব্দটা আছে, প্রফেশনাল আছে, সিভি আছে, রেজিউমি আছে, কভার লেটার আছে, টেমপ্লেটও আছে। একটা সেন্টেন্সে অনেক কিওয়ার্ড আছে এখানে, ঠিক আছে। এরপর একটা হচ্ছে কি, প্রফেশনাল সিভি, রেজিউমি, পোর্টফোলিও, ডিজাইন, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ড গুলাই মানে ইম্পর্টেন্ট। আপনার টাইটেলে এরকম কিওয়ার্ড গুলা অ্যাড করবেন, যাতে করে আপনার সার্চ ইঞ্জিনে রেজাল্ট ভালো আসে। এইভাবে আপনি অনেক বেশ কয়েকটা পেজে আপনি ঘুরে ঘুরে চেক করবেন যে আপনার টাইটেল কি হতে পারে। দরকার হলে একটা খাতা কলম নিয়ে বসবেন। হ্যাঁ, একটা খাতা কলম নিয়ে আপনি 4-5টা টাইটেল বানাবেন। বানানোর পরে একসাথে মিলাই ঝুলাই একটা বানাবেন সুন্দর করে। তো টাইটেল গুলা কিন্তু বেশি লম্বা চড়া করবেন না। দেখেন এই 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 টাইটেল গুলা ছোট ছোট। হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 6 থেকে 7 ওয়ার্ডের মধ্যে করে ফেলবেন। এগুলা দেখেন, এগুলা কিন্তু খুব বেশি বড় না। তো ফাইবার সাজেস্ট করে যে আপনার টাইটেলটা যত ছোট হবে এত ভালো পারফর্ম করবে। এটা ফাইবারের সাজেশন। এভাবে আপনি বিভিন্ন ধরনের টাইটেল নিয়ে আপনি করতে হবে। এখন আপনি একটা টাইটেল লেখেন, যেহেতু আমি দেখাবো আপনাদেরকে। একটা টাইটেল লেখেন। আপনি ওই পেজটা যখন চলে গেছে, আপনি কি করবেন, আপনি ইয়াতে যেতে পারেন, আপনার ছবিতে ক্লিক করেন। ছবিতে ক্লিক করে প্রোফাইলটা রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করেন তো দেখি। রাইট ক্লিক করেন, ওপেন, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। নিউ ট্যাব, হ্যাঁ, এটা উপরে আলাদাভাবে ওপেন হচ্ছে। হ্যাঁ, ওখানে যান। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার নিচে গিয়ে একটু দেখেন, ক্রিয়েট এ নিউ গিগ অপশনটা কোথায় আছে একটু দেখেন তো। ক্রিয়েট এ নিউ গিগ, হ্যাঁ, এখানে কন্টিনিউ দেন। এগুলো কন্টিনিউ দেন, এগুলো কন্টিনিউ দেন। এটা কেন আসছে আবার? ফিনিশ দেন, ফিনিশ। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার টাইটেল। টাইটেলটা আপনি এখন লেখেন, আই উইলটা লেখা থাকবে অলরেডি। হ্যাঁ, এরপরে থেকে আপনাকে লিখতে হবে কিছু একটা। লেখেন এখন আপনার মতো করে, আই উইল। আপনি কি রেজিউমে নিয়ে করতে চাচ্ছেন? রেজিউমে নিয়ে করতে আই উইল লিখতে হবে না, আই উইল লেখা আছে। আই উইলটা ওরাই লিখে দিচ্ছে, বাকিটা আপনি লিখবেন। তো আপনি লিখতে পারেন যে আই উইল ডিজাইন প্রফেশনাল রেজিউমি, অথবা লিখতে পারেন যে আই উইল ডিজাইন কি লিখবেন, আপনি লিখতে পারেন যে প্রফেশনাল, তারপরে স্পেস দিয়ে রেজিউমি লেখেন। রেজিউমি, রেজিউমি, হ্যাঁ। তো এটা পারফেক্ট লিখতেছে, জাস্ট পারফেক্ট, এটা লিখলেও চলবে, প্রবলেম নাই। আপনি চাইলে আপনার মতো করে তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট এখন দেখাচ্ছি। প্রথমে আপনি এইভাবে টাইটেলটা লিখবেন। লেখার পরে ক্যাটেগরি, একটা ক্যাটেগরি সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনার যে গিগ এটা কোন ক্যাটেগরিতে যাবে। এর নিচে কিছু সাজেশন দিচ্ছে আপনাকে। গ্রাফিক্স এন্ড ডিজাইন, লোগো ডিজাইন, এটা আপনার না। এরপর হচ্ছে গ্রাফিক্স এন্ড ডিজাইন, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, এটাও আপনার না। এরপর হচ্ছে গ্রাফিক্স এন্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এটাও আপনার না। তো আপনি ক্যাটেগরিতে যাবেন। ক্যাটেগরিতে গিয়ে গ্রাফিক্স এন্ড ডিজাইনে যাবেন। গ্রাফিক্স এন্ড ডিজাইনের ক্যাটেগরিতে পড়ে এটা। উপরে যান গ্রাফিক্স এন্ড, আপনি এটা যদি আপনি না বুঝেন, আপনি যে মানুষের এতক্ষণ ধরে গিগ গুলো দেখতেছিলেন, ওই পেজটাতে গিয়ে দেখতে পারবেন যে ওর কোন ক্যাটেগরিতে আছে ওর গিগটা। ঠিক আছে, একটি করে যান, আমি একটু দেখাই। যে কোনো একটা ওপেন করেন, এখানে যে কোনো একটা ওপেন করেন। প্রোফাইলে ক্লিক করে দিচ্ছেন না, গিগের মধ্যে করবেন। আচ্ছা, প্রফেশনাল সিভিটাতে ক্লিক করেন। এটা এখন উপরে দেখেন, গ্রাফিক্স এন্ড ডিজাইন, রেজিউমে ডিজাইন, এটা হচ্ছে ওর ক্যাটেগরি। ঠিক আছে, উপরে লেখা আছে দেখছেন, গ্রাফিক্স এন্ড ডিজাইন, রেজিউমে ডিজাইন।
তো এখন আপনার টাইটেলের মধ্যে গিয়ে আপনি ক্যাটাগরিটা এভাবে নিতে পারবেন। হ্যাঁ, সাব ক্যাটাগরির মধ্যে রেজিউমে ডিজাইনটা পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, এখন নিচে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনার ল্যাঙ্গুয়েজটা এখন চুজ করতে হবে। কোথায় গেল? লোগো ডিজাইন কেন হয়েছে এটা? রেজিউমে ডিজাইন বাইরে এটা ক্লিক করেন, ওটা আর ইয়ে হবে না। ওকে, এখন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, রেজিউমেটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে বানাবেন? তো আপনি লিখবেন ইংলিশ। ইংলিশটা এখান থেকে শুধু ক্লিক করতে হবে একটা। ওকে, এখন বাম দিকে ল্যাঙ্গুয়েজের নিচে কি আছে? ইন্ডাস্ট্রি লেখা আছে, ওখানে ক্লিক করেন। ল্যাঙ্গুয়েজের নিচে ইন্ডাস্ট্রি লেখা আছে, এখান থেকে আপনি ইন্ডাস্ট্রিটা চুজ করতে পারেন। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, তারপরে অনেক ধরনের এখানে মানে ইন্ডাস্ট্রি আছে, রাইটিং অ্যান্ড পাবলিশিং আছে। তো এখান থেকে আপনি 6টা পর্যন্ত আপনি চুজ করতে পারবেন ইন্ডাস্ট্রি। এগুলো জাস্ট র্যান্ডমলি নিতে পারেন, কয়েকটা সমস্যা নেই, হিউম্যান রিসোর্সেসটাও নিতে পারেন। আচ্ছা, 5টা হয়েছে, 5টা নেওয়া যাবে ম্যাক্সিমাম। ওকে, এবার ফাইল টাইপে যাবেন। ফাইল টাইপ, ফাইল টাইপ হচ্ছে আপনি কোন ধরনের ফাইল ডেলিভার করবেন, ঠিক আছে। একটা হচ্ছে ডক ফাইল, ডক ফাইল হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে হচ্ছে পিডিএফ। ওকে, আর ডক্সও দিতে পারেন। ডক্স তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে পারি, প্রবলেম নেই, ওটা অপশনটা ওখানে আসে, কিছু হবে না। ওকে, এরপর হচ্ছে নিচে দেখেন সার্চ ট্যাগ। এই সার্চ ট্যাগটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এসইও। হ্যাঁ, আপনাকে কিভাবে সার্চ করা হবে, কোন কোন কিওয়ার্ড ইউজ করতে হবে আপনাকে। আপনি ওই ব্যক্তি যেটার প্রোফাইল খুলছিলেন ওর প্রোফাইল আবার একটু জান, ওখানে গিয়ে আমি বলতেছি এগুলো রিসার্চ করে করে করতে হয়। 5টা বা 10টা এরকম প্রোফাইল চেক করবেন। এর সার্চ ট্যাগটা হচ্ছে একদম প্রোফাইলের নিচে, এই গিগের একদম নিচে পাবেন। আস্তে আস্তে নিচে স্ক্রল করেন, আপনি নিচে যান, আপনি নিচে যান, আস্তে আস্তে যান, আপনি নিচে যান। এই যে রিলেটেড, এগুলো হচ্ছে ওর ট্যাগ, দেখছেন? কভার লেটার, রেজিউমে ডিজাইন, সিভি ডিজাইন, প্রফেশনাল রেজিউমি, টেমপ্লেটস। এই ট্যাগগুলো ইউজ করলে আপনার জন্য মানে ভালো হবে। তো আপনি এগুলো বিভিন্ন ধরনের মানুষে গিয়ে দেখতে পারবেন যে ওরা কোনটা ইউজ করেছে। হ্যাঁ, এভাবে আপনি আইডিয়া পাবেন যে কোন কি কি ট্যাগ ইউজ করা যায়। তো আপনি এখান থেকে ইনফরমেশন নিতে পারেন, দেখতে পারেন যে ও কোনটা কোনটা ইউজ করলো। এখন আপনি আপনার প্রোফাইলে যান, আপনার গিগের মধ্যে যান। তো সার্চ ট্যাগের মধ্যে আপনি রেজিউমে লেখেন প্রথমে, রেজিউমে টাইপ করে দেখেন কি সাজেশন দিচ্ছে। সাজেস্ট করবে কিন্তু এখানে। রেজিউমে লেখার পরে কিছু আসতেছে না, তাহলে এটা কেটে দেন। কেটে এখন সিভি লিখে দেখেন কি আসে। আসতেছে না কেন? এটা তো চলে আসে। আচ্ছা, প্রফেশনাল লিখে দেখেন। প্রফেশনাল লিখে একটা স্পেস দিয়ে দেখেন। প্রফেশনাল, প্রফেশনাল রিজিউমে লিখেন তো দেখি। আচ্ছা, এটা কেন আসতেছে না? সাম ক্যাটেগরিজ রিকোয়ার্ড দ্যাট সেলার্স ভেরিফাই দেয়ার স্কিলস। স্কিলস এর জন্য মনে হয় আটকে রাখতেছে। আচ্ছা, প্রফেশনাল রিজিউমের পরে একটা কমা দেন। আপনাদেরকে কিন্তু একটা ইংলিশ টেস্ট দিতে হবে এখানে, ঠিক আছে। এটা কমা দেন। কমা দেওয়া যাচ্ছে না, নিচ্ছে না। আচ্ছা, সার্চ ট্যাগ তাহলে করতেছে না, তাহলে আপনি সেভ এন্ড কন্টিনিউ দেন নিচে। এটা পরে করতে হবে আপনাকে, সেভ এন্ড কন্টিনিউ দেন। সার্চ ট্যাগ, ট্যাগ লিস্ট মাস্ট কন্টেইন ওয়ান ট্যাগ। ট্যাগ তো নিচ্ছে না, তাহলে এটা কেটে অন্য কিছু লিখে দেখেন কিছু আসে কিনা। মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড লিখে দেখেন তো দেখি।
এটা কেটে এমএস ওয়ার্ড লিখে দেখেন তো কোনো কিছু সাজেস্ট করতেছি কিনা। আপনার প্রোফাইলটাও ভেরিফাই করা হয়নি মনে হয়, এই জন্য এগুলো এখন আসতেছে না। আচ্ছা, এভাবে আপনারা আহ, আপনার ইমেলের মধ্যে ফাইবারে একটা মেসেজ আসবে না, এটা আসতেছে না, এটা আসতেছে না। তো আপনার ইমেলটা চেক করেন, ফাইবার থেকে ওখানে ইমেল আসবে, ওটা ভেরিফাই করেন। ভেরিফাই করার পরে আমি আমার এখানে দেখাবো এটা কিভাবে করতে হয়। আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আপনার ইমেলটা চেক করিয়েন, ইমেলটা চেক করে ওখান থেকে আপনি দেখতে পারবেন যে ফাইবার থেকে কোনো মেসেজ আসছে কিনা। চলে আসছে এটা অবশ্যই। ওকে, আমি আমার এখান থেকে একটু দেখাই। তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, আমার প্রোফাইলের মধ্যে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। হ্যাঁ, ড্যাশবোর্ড, মেসেজ, তারপরে হচ্ছে অর্ডার, পিক্স, অ্যানালাইটিক্স, আর্নিং, কমিউনিটি মোড। তো কোনো মেসেজ আসলে এরকম একটা রেড কালার একটা ডট আসবে এখানে। আমার এখানে একটা মেসেজ আসছে। তো এটা হচ্ছে জাস্ট একটা গিগ তৈরি করেছিলাম যার জন্য একটা মেসেজ আসলো। তো গিগ গুলো যখন তৈরি হয়ে যাবে, গিগসটাতে ক্লিক করলেই আপনি এরকম দেখতে পারবেন গিগস অ্যাক্টিভ হচ্ছে 6টা। আমার এখন বর্তমানে 6টা অ্যাক্টিভ গিগ আছে। হ্যাঁ, তো আমি দেখতে পারবো আমার গিগ গুলো এখানে এইভাবে দেখা যায় নামগুলা। আমি এখন ক্রিয়েট হ্যাঁ, নিউ স্ক্রিন গিগ দেখা বলে। যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ও, ওয়ান সেকেন্ড, এক মিনিট, আমি দেখছি জুমের কন্ট্রোলে মনে হয় এটা ডিসেবল ছিল। ওকে। জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো যখন আমি এটা গিগ তৈরি করব প্রথমে আমাকে এখানে টাইটেলটা লিখতে হবে, ঠিক আছে? টাইটেল আমি এখানে লিখতেছি যে আই উইল ডিজাইন আ প্রফেশনাল রেজিউম। এরপরে হচ্ছিল কি ক্যাটেগরি, ক্যাটেগরির মধ্যে আমি নিচ্ছি যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, তারপরে হচ্ছে রেজিউমে ডিজাইন। তো এই ক্যাটেগরিটা কি হবে না বুঝলে আমি কারো একটা প্রোফাইলে গিয়ে দেখতে পারি যে কোন ক্যাটেগরিতে আছে। ওভাবে আমি এগুলা মানে কিছু আইডিয়া নিতে পারবো। এরপরে আমি আমার ল্যাঙ্গুয়েজটা চুজ করলাম যে আমি রেজিউমিটা ইংলিশে বানাবো, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বানাবো না, শুধুমাত্র ইংলিশে তৈরি করব। তারপরে এখানে কিছু জাস্ট কয়েকটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করার জন্য দিচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট কোন কোন ইন্ডাস্ট্রিতে মানে আমি কাজগুলো করে দিব, কোন কোন ইন্ডাস্ট্রির জন্য। এগুলো ছিল কিছু জিনিস যেগুলো অ্যাড করা যাবে। এখান থেকে হচ্ছে আমার সোর্স ফাইল, আমি কোন কোন ধরনের ফাইল আমি ডেলিভারি দিব। তারপরে হচ্ছে সার্চ ট্যাগ, এখন সার্চ ট্যাগটাতে আমি যখন লিখবো এম এস, এম এস অফিস লিখলাম, এটা এখানে কিছু নাই, ঠিক আছে? আমি এখন রেজিউমে লিখি। তো দেখেন রেজিউমে টাইপ করার সময় আমাকে অলরেডি এখানে সাজেশন দিচ্ছে। হ্যাঁ, রেজিউমে রাইটিং, রেজিউমে রাইটার, এরকম। তো আমি চাচ্ছি যে রেজিউমে রাইটিংটা আমি দিব, এটা আমি দিলাম। এরপর আমি লিখতে পারি যে সিভি লিখতে পারি, সিভি। সিভিটা লিখে আমি জাস্ট একটু দেখতে পারি সিভিতে কিছু আছে কিনা। সিভি ডিজাইন নাই, শুধু সিভিটা আছে। সিভিটা আমি দেখতেছি, সিভিটা অ্যাড করলাম। এরপর আমি লিখতে পারি যে প্রফেশনালটা লিখে দেখি, প্রফেশনাল রেজিউমি নাই, এই রিলেটেড কিছু নাই। তো অনেক ধরনের সার্চ করে আমি এখান থেকে 4-5টা কিওয়ার্ড নিব। কিওয়ার্ড নিয়ে এগুলোকে আমি তৈরি করতে হবে। তো সিভির একটা ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভিটে। কারিকুলাম ভিটেটা আসছে, আমি এটা ক্লিক করতে পারি।
এভাবে বিভিন্ন ধরনের জিনিস আমি নিতে পারবো। তো এগুলো ইউজ করার সময় এখানে লেখা আছে প্লিজ নোট সাম ক্যাটেগরিজ রিকোয়ার দ্যাট সেলার্স ভেরিফাই দেয়ার স্কিলস। হ্যাঁ, স্কিল হচ্ছে যে আপনাকে একটা টেস্ট দিতে হবে স্কিলের উপরে। ওই টেস্টটা না দিলে আপনাকে এখানে গিফটটা তৈরি করতে দিবে না। ঠিক আছে। এখান থেকে আমি আর কোনো কিছু নিতে পারতেছি না, 3টা আসছে, 5টা পর্যন্ত সার্চ করে করে করা যাবে। তো এটার পরে কি করতে হবে, 7 কন্টিনিউ করতে হবে। 7 কন্টিনিউ করলাম। এরপরে হচ্ছে স্কোপ এন্ড প্রাইসিং। এখন আমাকে আমার কাজের একটা স্কোপ এবং প্রাইসিং সেট করতে হবে। ঠিক আছে। তো এটা লোড হচ্ছে, লোড হলে আমি দেখাবো। হ্যাঁ, এখন হচ্ছে প্যাকেজ। আপনাদেরকে যে দেখালাম বিভিন্ন ব্যক্তির কিছু কিছু প্যাকেজ আছে, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক প্যাকেজ। আপনার যদি শুধু একটাই প্যাকেজ থাকে আপনি এটা ইউজ করবেন। আর যদি 2-3টা প্যাকেজ ইউজ করতে চান, জাস্ট এখানে ট্রাই নাওতে ক্লিক করবেন, এটা আসে যাবে, চলে আসবে এটা। তো এখন এখানে 3টা প্যাকেজ চলে আসছে, স্ট্যান্ডার্ড, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এটা হচ্ছে 3টা প্যাকেজ। এখানে আছে নেম ইউর প্যাকেজ। আপনার প্যাকেজের একটা নাম দিতে হবে। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো একটা সুন্দর থেকে দিতে পারেন অথবা সেম সেম রাখতে পারেন, যে বেসিক প্যাকেজ, এরপরটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এরপরটা হচ্ছে প্রিমিয়াম। আপনি চাইলে আপনার মতো করে সাজিয়ে লিখতে পারেন। তো এগুলা যদি আপনি একটু আইডিয়া নিতে চান, বিভিন্ন ধরনের সেলার আছে, সবার অ্যাকাউন্টটা একটু ঘুরে চেক করে দেখতে পারেন কে কেমন ভাবে সাজিয়ে লিখলো, ওখান থেকে আইডিয়া নিতে পারেন। আর এখানে এসে আপনার মতো করে একটা দিতে পারবেন। এরপর হচ্ছে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। আমি কি ধরনের সার্ভিস দিব আমার এই প্যাকেজটাতে, এই বেসিক প্যাকেজে আমি কি কি দিচ্ছি। হ্যাঁ, তো আমি এখন লিখতে পারি যে রেজিউমি ডিজাইন, লিখতে পারি যে 1 পেজ, জাস্ট 1 পেজ রেজিউমি ডিজাইন দিতে পারি। 1 পেজ রেজিউমি ডিজাইন। ঠিক আছে। তারপরে এটা আমি দিতে পারি যে 2 পেজ রেজিউমি ডিজাইন, এভাবে আমি লিখতে পারি। এরপর একটা হচ্ছে 3 পেজেস রেজিউমি ডিজাইন। এগুলো আইডিয়া নিতে হলে আপনি আপনার ওখান থেকে দেখতে হবে, অন্যান্য সেলারদের থেকে দেখতে হবে যে কে কেমন সুন্দর করে লিখলো। আইডিয়া নিয়ে তারপর আপনি এখানে এসে লিখবেন। আমি এখানে লিখতেছি প্লাস সোর্স ফাইল। সোর্স ফাইলটা আমি দিয়ে দিই, সোর্স ফাইল। তো ডক আর পিডিএফ, এগুলো এখানে এভাবে অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে ডেলিভারি টাইম। বেসিক প্যাকেজে আপনার ডেলিভারি টাইম কয়দিন দিচ্ছেন, কয়দিনে আপনি ডেলিভারি দিবেন। 1 ডে আছে, 2 ডেজ আছে, 3 ডেজ আছে। হ্যাঁ, আমি চুজ করতেছি যে 2 ডেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য আপনি কয়দিনে করে দিবেন, আমি দিচ্ছি 3 ডেজ। প্রিমিয়ামটার জন্য এটা আমি চুজ করলাম যে 3 ডেজ। তারপর হচ্ছে নাম্বার অফ পেজেস, আমি এখানে লিখে দিছি, তবুও এখানে আমাকে বলতেছে যে চুজ করার জন্য কয়টা পেজ আমি রেজিউমি করে দিব। এটা আমি দিচ্ছি 1 পেজ। 1 পেজের রেজিউমি আমি ডিজাইন করে দিব। এখানে দিচ্ছি আমি 2 পেজেস, এখানে দিচ্ছি আমি থ্রি থ্রি। এরপর হচ্ছে ইনক্লুড ইনফোগ্রাফিক্স। হ্যাঁ, ইনফোগ্রাফিক্স হচ্ছে কি, রেজিউমের ভিতরে কোনো ধরনের চার্ট, গ্রাফস, ডায়াগ্রাম এই ধরনের কিছু আপনি ইনক্লুড করতেছেন কিনা। হ্যাঁ, তা আমি ওগুলো দিচ্ছি না। এটা হচ্ছে কি কভার লেটার ডিজাইন, আমি এটাও দিচ্ছি না। সোর্স ফাইল আমি দিব, সোর্সটা আমি দিচ্ছি। রিভিশন কয়টা দিবেন আপনি, আপনার যদি মিস্টেক হয়, কাস্টমার যদি বলে যে না আমার তো মানে চয়েস হচ্ছে না বা পছন্দ হচ্ছে না, তাহলে ও কয়বার কয়বার আপনাকে দিয়ে কয়বার ও রিডিজাইন করাইতে পারবে বা রিচেকিং করাইতে পারবে। তাই আমি নিচ্ছি যে 3টা রিভিশন নিতে পারবে। হ্যাঁ, 3বারের পরেও যদি কাস্টমারের পছন্দ না হয় তাহলে কিছু করার নেই,
ওরকমই থাকবে এটা। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের রিভিশন নিতে পারেন, কয়টা দিবেন আপনি এটা আপনার উপরে। এরপর হচ্ছে প্রাইস, আপনার বেসিক প্যাকেজটা কয় ডলার দিবেন, $5, $10। তো আমি $5 নিচ্ছি,